আসুন না আমরা প্রতিহিংসামূলক পোস্ট করা ছেড়ে দিই। যে আমরাই এই বন্যার মধ্যে প্রথম মাঠে নেমেছি, তারপর বলে কি আমরাই এগিয়ে আছি, আমরাই প্রথম আসি, আমরা সবসময় এগিয়ে আসি। তারপর বলে কি বঙ্গেদের পাশে আমরা ছিলাম, বঙ্গে কেউ আমাদের পাশে নাই। আপনি উপকার করে আবার যখন আপনি দেখাই দিলেন এই উপকারের কোনো মূল্য আছে? আপনি মাঠে যা পরিশ্রম করতেছেন তা আসলে মূল্য দেওয়ার মতো নয়, তার কোনো মূল্যতে উঠে না। সেলুট আপনার পরিশ্রমকে, আপনার ত্যাগকে, আপনার দানকে সেলুট জানাই। তবে আপনি কাজ করতে গিয়ে এমন কোনো আচরণ করিয়েন না, আরেকজনকে ছোট করে যখন আপনি কথা বলতে গেলেন তখন কিন্তু আপনি যে কষ্টটা করলেন, যেটা আপনার কর্মফল, সেটা কিন্তু আপনি সেটা থেকে বঞ্চিত হলেন এবং আপনি যে কষ্টটা করছেন সেটাও কিন্তু আস্তে আস্তে বিতে যাচ্ছে, বুঝতেছেন না? যে মানুষ বলল যে সেই করে আর কেউ করে না। আপনি অনলাইন জগৎ এখন, আপনি ফেসবুকে ঢুকে দেখেন কত হাজার হাজার সংগঠন, কত কন্টেন্ট ক্রিয়েটর, কত মানবিক টিম, কতজনেই দেখতেছি কাজ করতেছে। আর এদিকে একদল এসে বসে আছে, আমরা আগে আছি, আমরা সবার আগে নেমেছি। তারপর বলে কি আহ, আমরা সবসময় আগেই থাকি। আমি কারো নাম ধরে বলতেছি না, মোটামুটি দেশে যাদের মোটামুটি সামর্থ্য আছে এমন কেউ বসে আছে বলে আমার মনে নাই। যে যার মতো করে কাজ করতেছে, হিংসাবাদ দিয়ে, প্রতিহিংসাবাদ দিয়ে কাজ করেন মাঠে ময়দানে, অসহায়ের পাশে এগিয়ে আসেন। হ্যাঁ, আজকে যারা বন্যায় কষ্ট পাচ্ছে ওরা কিন্তু আসলে কেউ গরিব না, পরিস্থিতির শিকার। ওদেরকে গরিব মনে করাটা ভুল হবে। হ্যাঁ, ওনাদের পরিস্থিতির শিকার, ওনাদেরকে আমরা ওনাদের পাশে দাঁড়াচ্ছি। হ্যাঁ, এটার জন্য আমরা কোনো প্রতিহিংসামূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকি। আমরা সুন্দর পোস্ট করব, আমরা আসছি, আপনারাও আসুন। এতে করে দেখবেন মানবিক কাজ আরও বাড়বে, সুন্দর কাজ আরও সুন্দর হবে, মানুষ আরও সহযোগিতা বেশি পাবে। আর আরেকটা আমার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এমবিবিএস মানের ডক্টর নিয়ে না নিয়ে যেতে পারেন, অন্তত আপনার পল্লী চিকিৎসক যারা আছে তাদেরকে দিয়ে হলেও কিছু তাদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করান। যেখানেই আপনারা খাবার দিচ্ছেন বা অন্যান্য কিছু দিচ্ছেন, পানি বাহিত রোগের কারণে, পানিজনিত রোগ, পানি নিয়ে অনেক সমস্যা, কলেরা নিয়ে আরও বিভিন্ন ধরনের রোগ, অ্যালার্জি, হ্যাঁ, পানি থেকে অ্যালার্জি, বিভিন্ন ধরনের রোগ হয়ে যাচ্ছে। এগুলোর কারণে, এগুলোর জন্য আসলে বেশি কিছু লাগে না। যেমনটা আমি একটু উপমা দিয়ে যদি বলি, গত বছর আমি ফটিকছড়ি সোয়াবিল মৌলানা ওমর ফারুক নইম হুজুরের মাধ্যমে, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুক, ওনার মাধ্যমে আমি একটা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, ফ্রি মেডিসিন দিয়েছিলাম, ফ্রি চিকিৎসা, এমবিবিএস মানে ডাক্তার নিয়ে গিয়ে সব কিছু করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মানুষ অনেক উপকৃত হয়েছে, প্রায় 200-র ঊর্ধ্বে মানুষ উপকৃত হয়েছে। আসলে অ্যালার্জি, অ্যান্টিহিস্টামিন, অ্যাবেক্সের ওষুধ, সামান্য পাতলা পায়খানা, জ্বরের ওষুধ, এগুলো আসলে এত বেশি দামি ওষুধ না। অল্প কিছু মেডিসিন নিয়ে যান এবং একজন অন্তত এমবিবিএস মানে না পারলেও অন্তত একজন মানবিক পল্লী চিকিৎসক হলো সাথে নিয়ে যান। যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে অন্তত প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে আসুক। এতে করে আসলে যারা বন্যায় কষ্ট পাচ্ছে পানিতে, তারা কিছুটা হলে আমি মনে করি উপকৃত হবে। ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আমি মনে করি এতে করে প্রতিহিংসা দূর হবে, কিছুটা মানুষ হেদায়েতের রাস্তায় আসবে এবং কি কাজ করলে উপকার হবে সেটা বুঝতে পারবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে খাবার আপনারা যেটা দিচ্ছেন, চাল ডাল, এগুলো দিয়ে আসলে লাভ হচ্ছে না। এগুলো চুলা ভিজা, রান্না কোথায় করবে? তাই বলবো আপনারা খাবার যা দিচ্ছেন যদি পারেন এক এক দিন এক একটা টিম ভাগ করে আপনারা এক একটা এলাকায় একটা জায়গা বেছে নিয়ে আপনারা রান্না করে যদি পাঠাইতে পারেন পার্সেল, বা আপনারা ওই এলাকায় একটা একটা হ্যান্ডম্যাগ দিয়ে বলে দিলেন যে আমরা আজকে দুপুরে আপনাদের অত্র এলাকার খাবারের ব্যবস্থা করতেছি, একটা লিস্ট করলেন, লিস্ট অনুযায়ী আপনারা
অত্র পরিবারকে অবগত করে দিলেন যে আপনারা দুপুরের খাবার বা রাতের খাবার এই খাবার জন্য আমরা চিন্তা করিয়েন না, আমরা ব্যবস্থা করতেছি। তাহলে ওনারাও চিন্তামুক্ত থাকলো, এর মধ্যে আপনারা প্রস্তুতি নিয়ে খাবারগুলো পৌঁছে দিতে পারলেন। সর্বশেষ এটাই বলবো, আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করুন, দেখি কিছুটা হলে মানুষের উপকার আসে কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।